আমার গৌর সুন্দর এমন ভাবে নৃত্য করছে দেখে যেন মনে হচ্ছে স্বয়ং রাধা রানী নাচছে। তাই পদকর্তা কি বলছে লীলার একপাশে দাঁড়িয়ে, ওই তো গোরাই নাচিছে, ওই তো গোরাই নাচিছে, আমার রাধা রানী নাচিছে, আজ হেমদণ্ড বাহু তুলে রাধা রানী নাচিছে, আজ কোলো করো তালের সনে, ওই তো গোরাই নাচিছে, হরি 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 বলে, ওই তো গোরাই নাচিছে, কৃষ্ণ 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 বলে, ওই তো গোরাই নাচিছে, আজ রাধা ভাবে বিভোর হয়ে গোরাই নাচিছে, আজ শ্রীবাসয়াঙ্গিনার মাঝে গোরাই নাচিছে, কৃষ্ণ 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 বলে, ওই তো গোরাই নাচিছে, হরি 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 বলে, গোরাই নাচিছে, কৃষ্ণ 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 বলে, গোরাই নাচিছে, মুখে হরি 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 বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে, ওই তো গোরাই নাচিছে, বলি ওই তো গোরাই নাচিছে, তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, যাব তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, আমার প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, আজ থেকে 538 বৎসর পূর্বে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। তিনি প্রথমে এসে কি বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। তিনি প্রথমে এই ধরাধামে এসেই হরিধ্বনি দিলেন। সেই হরিধ্বনি হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছাল। তা মা, আজকে আমরা হরিধ্বনি দেব তো? কি মা, দেব তো? আজকে আমরা যেই হরিধ্বনি দেব, এই হরিধ্বনি হাজার হাজার কিলোমিটার দূরে না পৌঁছাক, অন্তত এমন একটা জায়গায় পৌঁছাক যেখানে গেলে সবাই যেন শুনতে পায়, যেখানে গেলে সবাই যেন শুনতে পায়। তা আমরা যখন হরিধ্বনি দেব, এই হরিধ্বনি দেবার দুটো উপায় আছে। যখন আমরা হরিধ্বনি দেব তখন দুটি বাহু তুলে দেব। আরেকটা কি, যখন আমরা হরিধ্বনি দেব তখন উচ্চই স্বরে দেব। তা হরিধ্বনি যখন আমরা দেব দুটি বাহু তুলে কেন দেব? এর একটা তত্ত্ব আছে। কি সেই তত্ত্ব? সেটি শ্রবণ করার জন্য আমাদেরকে যেতে হবে দাপর যুগে। দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ব্রজ গোপিনীদের বসন চুরি করেছিলেন। বসন চুরি করে কি বলছেন,
ওহে ব্রজগোপিনীগণ, তোমরা যে যে অবস্থায় জলে নেমেছ, তোমরা সে অবস্থায় জল থেকে উঠে এসো। যখন এই কথা বলেছেন, কোন কোন ব্রজগোপী আমার মনে মনে ভাবছে, একটা পর পুরুষের সামনে আমরা বিবাসনা অবস্থায় জল থেকে উঠব? তাই ভগবান আমার বলছেন, কোনো উপায় নাই, তোমরা বিবাসনা অবস্থায় জলে নেমেছ, তাই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে না। তোমরা যে যে অবস্থায় জলে নেমেছ, সে অবস্থায় জল থেকে উঠে এসো। তা ব্রজগোপীরা কি করবে? জল থেকে উঠে এলেন, কিন্তু একটু লজ্জা নিবারণ করলেন আর জল থেকে উঠে এলেন। তা ভগবান আমার দেখছেন, ব্রজগোপীরা যে লজ্জা নিবারণ করেছে, এরা যে জানে না ভক্ত যদি ভগবানকে সর্বস্ব না দেয়, ভগবান যে তার হয় না। ভক্তকে সর্বস্ব ভগবানের ওই শ্রীপাদ পদ্মে নিবেদন করতে হবে, তবেই যে সেই ভক্ত তার হয়। তাই যখন উঠে এসেছে, তখন ভগবান আমার কি বলছে, ওহে ব্রজগোপিনীগণ, তোমরা যে লজ্জা নিবারণ করেছ, ভগবান আমার মনে মনে ভাবছে, এদের সর্বস্ব লজ্জা আজ আমি হরণ করব। এদের সর্বস্ব লজ্জা আজ আমি হরণ করব। তাই প্রকাশ্যে কি বলছেন ব্রজগোপিনীগণ, ওই যে পূব দিকে কদম গাছে, ওই যে পূব দিকে ওই যে সূর্যদেব আছে, ওই সূর্যদেবকে দুটি বাহু তুলে প্রণাম করো। যখনই এই কথা বলেছে, তিনি কি বললেন, পূব দিকে সূর্যদেব আছে, দুটি বাহু তুলে প্রণাম করো। তা চতুরের শিরোমণি আমার ভগবান বসেছিলেন কোথায়? ওই পূব দিকে কদম গাছের ডালে ব্রজগোপিনীদের বসন লুকায়। তিনি কিন্তু সূর্যদেবকে প্রণাম করতে বললেন না, তিনি বললেন, আমি এই কদম গাছের ডালে বসে আছি, তোমরা আমায় দুটি বাহু তুলে প্রণাম করো। আর ব্রজগোপীরা যখন নিজেদের অজান্তে দুটি বাহু তুলে প্রণাম করেছে, ভগবানের চরণে সর্বস্ব লজ্জা সঁপে দিয়েছে। তাই আমাদের ভগবানকে ডাকতে গেলে, হরিধ্বনি দিতে গেলে দুটি বাহু তুলে দিতে হবে। আর একটা কি উপায়, যখন আমরা হরিধ্বনি দেব তখন উচ্চই স্বরে দেব। কেন উচ্চই স্বরে দেব? হরিধ্বনি যখন দেব তখন কেন উচ্চই স্বরে দেব? এরও একটা তত্ত্ব আছে। কি সেই তত্ত্ব? মাগো, আমরা যে মানুষ হয়ে জন্মেছি, আমরাই কেবল হরি বল বলবো আর উদ্ধার হব। এই যে কত কীট পতঙ্গ, পশু পাখি, জীব জন্তু, গাছপালা, তারা তো হরি বল বলতে পারে না, এই কৃষ্ণ নাম করতে পারে না, তারা তাহলে উদ্ধার হবে কি করে? তাদের শ্রবণেন্দ্রিয় আছে, তারা কানে শুনতে পায়, কিন্তু একবারের জন্য চাইলে এই হরি নাম, এই হরি বল বলতে পারে না।
গোপনে যারা হরিনাম করে তারা তো নিজেদের স্বার্থে হরিনাম করে। তাই ভগবানের কাছে বলতে হবে, ওহে ভগবান, ওহে দয়াময়, আমরা তো হরি বল বলবো আর তুমি আমাদেরকে উদ্ধার করবে, কিন্তু যারা বলতে পারে না, এই কীট পতঙ্গ পশু পাখি জীব জন্তু, আমাদের বলাই হরিধ্বনি, আমাদের বলাই হরি নাম, তাদের কর্ণে গিয়ে তারাও যেন উদ্ধার হয়ে যেতে পারে। হরি তাই হরিধ্বনি যখন আমাদের দিতে হবে, উচ্চ স্বরে দিতে হবে। এই যে হরি নাম, নাম, এই নাম শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? না নম ধাতু থেকে নাম শব্দের উৎপত্তি। নাম শব্দের অর্থ হলো নামানো। এই নাম করলে কি হবে? নেমে আসবে। কে নেমে আসবে? যার নাম করা হচ্ছে। হরি নামে, হরি নামে। আমরা যে নাম করছি, কার নাম করছি? হরির নাম। সে হরিকে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ চন্দ্রই হলো সেই হরি। তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, তোমরা কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এ জগতে উপায় নাই কো কারো। তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এই যুগে উপায় নাই তো কারো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এ জগতে উপায় নাই কো কারো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এই যুগে উপায় নাই তো কারো। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নাম যে নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যে নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছে আপনি শ্রী হরি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। আর নামের সহিত আছে আপন শ্রী হরি। তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এ জগতে উপায় নাই তো কারো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, তাই গৌর হরি হরি বল, হরি ছাড়া এই যুগে উপায় নাই তো কারো। তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এ জগতে উপায় নাই তো কারো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এই জগতে উপায় নাই তো কারো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি ছাড়া এই জগতে উপায় নাই তো কারো। হরি ছাড়া এই জগতে উপায় নাই তো কারো। হরি ছাড়া এই জগতে উপায় নাই কারো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই।
ভগবান কৃষ্ণচন্দ্রের লীলার অবসানের সংবাদ ধর্মরাজ যুধিষ্ঠির কর্ণে পৌঁছানো মাত্রই তিনি শোকে বিমূঢ় হয়ে পড়লেন আর মহাপ্রস্থান যাত্রার জন্য সিদ্ধান্ত নিলেন। যাত্রাকালে নন্দন পরীক্ষিতের ওপর রাজ্যভার অর্পণ করে তিনি চলে গেলেন মহাপ্রস্থানের পথে। যখন তিনি চলে যাচ্ছেন যাত্রাকালে নন্দন পরীক্ষিতকে কি বলছেন, পরীক্ষিত আজ থেকে এই হস্তিনাপুরের রাজা হলে তুমি। যাবার আগে একটা কথা বলি। কি কথা? অন্যায় যে করে অন্যায় যে সহে সম অপরাধী এ জগতে। তাই তুমি অন্যায় করবে না। কেউ অন্যায় করছে দেখলে তাকে বাধা দেবে, তাকে বাধা দেবে। তাও যদি দেখো তা সত্ত্বেও সেই ব্যক্তি অন্যায় করছে তাহলে আঘাত করবে, কিন্তু তুমি কখনো অন্যায় করো না। ভগবান কৃষ্ণচন্দ্রের ইচ্ছা অনুসারে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ধর্মযুদ্ধ ঘটেছিল। আজ থেকে 7 দিন 7 রাতের মধ্যে আমার মৃত্যু হবে। আমি আর বাঁচব না। আমি যে অভিশাপগ্রস্ত, 7 দিন 7 রাতের মধ্যে কেমন করে আমার মৃত্যু হবে? সর্পদংশন। কথাটি কার? এই মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত নিজের ধর্মকে ধরে রাখতে পারলেন না। একদিন রাজ্যের সীমান্তে রাজ্য ছেড়ে ভ্রমণ করতে বেরিয়েছে। জায়গাটার নাম হলো ইন্দ্রপ্রস্থ। পথে যেতে যেতে দেখছে সুন্দর সাজানো বাগান। যখন দেখেছে পরীক্ষিত মনে বড় আনন্দ হলো। এইখানেই আমি আমার একটা রাজপ্রাসাদ বানাবো, সেই রাজপ্রাসাদে আমি থাকবো। কি সুন্দর বাগান! সেখানে কে বাস করত? বাস করত তক্ষক নাগ। তক্ষক নাগ সেই ইন্দ্রপ্রস্থে বাস করত। যখন জানতে পেরেছে মহারাজ পরীক্ষিত যে এখানে কেউ বাস করে, তখন তিনি কি করলেন? ওই তক্ষক নাগকে কি বললেন? তাড়িয়ে দিলেন। কি বলে তাড়িয়ে দিচ্ছে? তক্ষক, আজ থেকে এই ভূমি আমার। এক্ষুনি তুমি এইখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। এখানে আমি আমার রাজপ্রাসাদ বানাবো। তক্ষক কাঁদছে আর বলছে, তক্ষক কাঁদছে আর কি বলছে? আপনার দাদা মশাই যে আমাকে এ ভূমি দান করে গিয়েছিলেন,
আপনার দাদামশাই যে আমাকে এ ভূমি দান করে গেছে, দান করে আপনি কেমন করে ফিরিয়ে নিতে পারেন আপনি জানেন না? দান করে ফিরিয়ে নিলে যে মহাপাপ হয়। দান করে ফিরিয়ে নিলে যে মহাপাপ হয়। না, আমি কিচ্ছু শুনতে চাই না। এক্ষুনি আমার রাজত্ব থেকে তুমি বের হয়ে যাও। কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর কি বলছে তক্ষ, ঠিক আছে ঠিক আছে, আজ আমি বলছি আমি কখনো কোনো দিনও কাউকে আঘাত করিনি, কাউকে দংশন করিনি। যদি দংশন করতে হয় সর্বপ্রথম আমি তোমাকে করব, আর আমার দংশনে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। পরীক্ষিত মনে মনে ভাবছে, হ্যাঁ কোথাকার কে, ওর দংশনে নাকি আমার মৃত্যু হবে। আমি হলাম হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত। চলে গেলেন তক্ষকনাথ। তার কিছুদিন পরেই হরিণ শিকার করতে বেরিয়েছে বনের মধ্যে মহারাজ পরীক্ষিত। যখন বেরিয়েছে হরিণ শিকার করতে করতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। সেই বনের মধ্যেই ধ্যান করছিলেন কি এক মুনি, নাম হলো তার শমিক মুনি। সেই শমিক মুনিকে বলছে, হে মুনিবর, আমায় একটু জল দেবে, আমায় একটু জল দেবে। শুনতে পাচ্ছে না কেন? শমিক মুনি ধ্যানের মাধ্যমে হরি শ্রীপাদ পদ্মে সর্বস্ব অর্পণ করে দিয়েছে। যখন কোনো ভক্ত ভগবানের শ্রীপাদ পদ্মে সর্বস্ব অর্পণ করে দেয় ভক্তির মাধ্যমে, তার হিতাহিত জ্ঞান থাকে না, তার পঞ্চ ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। কর্ণ একটি ইন্দ্রিয়, তাই কানে শুনতে পাচ্ছে না। পরীক্ষিতের তৃষ্ণায় কাতর সেই আর্তনাদ, সেই আহ্বান পৌঁছচ্ছে না শমিক মুনির কানে। এই বলে ভীষণ রেগে গেলেন মহারাজ পরীক্ষিত। তীর আর ধনুকটা বার করেছে, না, এই মুনিকে আমি শেষ করে দেব। আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি, আর এই মুনি আমার কোনো কথায় ভ্রুক্ষেপ নেই। যখনই তীর মারতে যাবে তখন কি হলো? সেই মুনির পাশে শুয়েছিল, পড়েছিল একটা মরা সাপ। কে এই সাপ? এই সাপ হলো কলি। কলির ধর্ম নষ্ট করার জন্য, পরীক্ষিতের ধর্ম নষ্ট করার জন্য কলি সাপের বেশ ধরে পড়ে আছে। না, মাথায় কি বুদ্ধি এলো? পরীক্ষিত কি করেছে? সেই তীরের ফলার অগ্রভাগ দিয়ে সেই সাপটিকে তুলে মনে মনে ভাবছে, না, একে আমি মারবো না, এর ধ্যান আমি ভঙ্গ করব। এই বলে সেই মুনির গলায় সাপ জড়িয়ে দিয়েছে। ধ্যান ভঙ্গ হলো না, মুনির ধ্যান ভঙ্গ হলো না। যখনই এই কাজ করে ফেলল, তখন কলি হাসতে হাসতে চলে যাচ্ছে। মহারাজ পরীক্ষিত
মহারাজ পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত। না, এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি কি অপরাধ করে ফেললাম? আমি এক মুনির ধ্যান ভঙ্গ করতে যাচ্ছিলাম। হে প্রভু, হে দয়াময়, এই পাপের শাস্তি দিও আমাকে, এই পাপের শাস্তি দিও। এই বলে চলে গেল মহারাজ পরীক্ষিত। মাগো, আমরা যখন ভুল করি তখন কি বলি? বেশ করেছি। কিন্তু মহারাজ পরীক্ষিত কি বলছে আজ? হে প্রভু, এ পাপের আমায় শাস্তি দিও। কেন? রক্ত কথা বলে। পরীক্ষিতের গায়ে কার রক্ত বইছিল? সত্যবাদী রাজা যুধিষ্ঠিরের রক্ত। তাই আজ বলছে, হে প্রভু, যে পাপ আমি করে ফেলেছি, এ পাপের শাস্তি দিও, এ পাপের আমায় শাস্তি দিও প্রভু। যখন চলে গেল রাজপ্রাসাদের দিকে, কিছুক্ষণ পরে কে এলো? সেই শ্রমিক মুনির পুত্র সিংহী এসে চমকে উঠেছে। কি? কে রে? আমার পিতার গলায় সাপ জড়িয়ে দিয়েছিস, কোন পাপী? এই বলে অভিশাপ দিলেন। আজকে যে আমার পিতার গলায় সাপ জড়িয়ে দিয়েছিস, আমি আজ অভিশাপ দিলাম, আজকে 7 দিন 7 রাতের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। না 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 না, আমার করে অভিশাপ দিও না, অভিশাপ দিও না, দিও না, অভিশাপ দিও না। যখনই তার পুত্র সিংহী অভিশাপ দিয়েছে, ধ্যান ভঙ্গ হলো শ্রমিক মুনির, ধ্যান ভঙ্গ হয়ে গেছে। বলছে, পুত্র, তুই কাকে অভিশাপ দিলি? ধ্যানের মাধ্যমে জানতে পারলো মহারাজ পরীক্ষিতকে তার নিজের পুত্র অভিশাপ দিয়েছে। তখন শ্রমিক মুনি কি বলছে? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি, যে কিনা সারা জগৎবাসীর দুঃখ কষ্ট লাঘব করে, তাকে তুই অভিশাপ দিলি? তোর গলায় না 9টা সুতো, যার একটি সুতোর মানে হলো দমন করা, আরেকটি সুতোর মানে হলো ক্ষমা করা। তুই ক্রোধ দমন করতে পারলি না, তুই ক্ষমা করতে পারলি না, তুই তো ব্রাহ্মণ কুলের কুলাঙ্গা। পরীক্ষিতের কি যে অভিশাপ দিয়েছিলেন, সেই সিংহীর হাত ধরেছে আজ শ্রমিক মুনি, তার পুত্রের হাত ধরে টানতে টানতে পরীক্ষিতের রাজ দরবারে নিয়ে যাচ্ছে। চল। যথা সময়ে সেই রাজপ্রাসাদে এসেছে, এসে বলছে, মহারাজ, মহারাজ, আমার পুত্র আপনাকে যে অভিশাপ দিয়েছে, আপনি যে আমার গলায় সাপ জড়িয়ে দিয়েছিলেন, কি অভিশাপ দিয়েছে? মহারাজ, আপনার 7 দিন 7 রাতের মধ্যে
সর্পদংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে। আচ্ছা যাও। তখন শ্রমিক মুনি তার পুত্রকে বলছে, দেখ এই হলো আমাদের মহারাজ, তুই যাকে এত বড় অভিশাপ দিলি সে একটুকু তোর সঙ্গে দুর্ব্যবহার করল না। কেন এ কথা বলছি মা? কাউকে কিছু দিয়ে কখনো ফিরিয়ে নেবেন না। যখনই এই কথা শুনেছে 7 দিন 7 রাতের মধ্যে মৃত্যু হবে, মনে পড়লো সেই তক্ষকের কথা। তক্ষক বলেছিল, যদি কখনো দংশন করি আমি তোমাকে দংশন করব, আর আমার দংশনে তোমার মৃত্যু হবে। মনে পড়লো সেই তক্ষকের কথা, তাহলে ওই তক্ষকই আমায় মারবে। তাহলে তক্ষকই আমায় মারবে। তাই আজ সমস্ত বসন খুলে ফেলছে। মুকুট স্বর্ণ খচিত, গলার গহনা গাটি কবচ সব খুলে ফেলছে মহারাজ পরীক্ষিত। তিনি যে জানতে পেরেছিলেন যখন যেতে হবে তখন কিছুই যাবে না, শুধু যাবে এক চিমটে শুধু কাপড়, তাই পড়ে আছে। মাটির দেহ মাটি হবে, দেখবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এই যে মা আমাদের দেহ, এটা মাটির দেহ। একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। এ দেহ যে থাকবে না, এ দেহ যে চলে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তাই কবি কি বলছে, মাটির দেহ মাটি হবে, দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? শিল্পী যেমন প্রতিমা গড়ে, শিল্পী প্রতিমা গড়ে তো মা কি দিয়ে গড়ে? শিল্পী যেমন প্রতিমা গড়ে, ওই খড় মাটিতে দয়াল তেমনি মানুষ গড়ে, রক্ত মাংসেতে। ওই শিল্পী যেমন প্রতিমা গড়ে, খড় মাটিতে দয়াল তেমনি মানুষ গড়ে, রক্ত মাংসেতে। দয়াল রক্ত মাংসেতে যাবার বেলা দেখবি ও ভাই সবাই বলবে হরি বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। যাবার বেলা
দেখবি ও ভাই সবাই বলবে হরি, চানের জোনাতে কাঁধে করে সোনার পালঙ্কে যাবে মা। যখন আমরা যাব তখন কি সোনার পালঙ্কে যাবে, সেগুন কাঠের খাটে যাবে না, বাঁশের দোলায় চড়ে যাবার বেলা দেখবি ও ভাই সবাই বলবে হরি, চার জোনাতে কাঁধে করে বাঁশের দোলায় চড়ি, তাই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই, গরম কিসের ভাই, গরম কিসের ভাই, গরম কিসের ভাই। তাই মহারাজ পরীক্ষিত এই 7 দিন 7 রাত কি করবেন, চলে গেলেন কাশীধাম, দশশ্বমেধ ধাম চলে গেলেন। সুখদেব গোস্বামীর কাছে তিনি চলে গেলেন। তিনি চলে গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব আমি অভিশাপগ্রস্ত। কি অভিশাপ? গুরুদেব আজ থেকে 7 দিন 7 রাতের মধ্যে আমার মৃত্যু হবে। তা গুরুদেব এই 7 দিন 7 রাত আমি কি করলে মুক্তি পাবো আমায় বলে দিন। সেই কাশীধামের ঘাটে নিয়ে গেলেন, জিজ্ঞাসা করছে, দেখো তো পরীক্ষিত এই যে এখানে যারা বসে আছে সকলেই কি প্রাপ্তবয়স্ক, পূর্ণবয়স্ক? পরীক্ষিত দেখছে না, এখানে পুরুষ আছে, নারী আছে, বৃদ্ধ আছে, আবার ছোট ছোট ছেলে মেয়েরাও আছে। গুরুদেব এরা কি করছে? এরা যা করছে তোমাকে ওই যে তাই করতে হবে। এরা কি করছে? শ্রবণ কীর্তন নিবেদন, শ্রবণ কীর্তন নিবেদন, শ্রবণ কীর্তন নিবেদন, শ্রবণ কীর্তন নিবেদন, শ্রী হরির চরণ করো সার, শ্রী হরির চরণ করো সার, শ্রী হরির চরণ করো সার, শ্রী হরির চরণ করো সার। হরি নাম শ্রবণ, হরি কথা শ্রবণ, এই হরি কথা এই হরি নাম শ্রবণ করলে কি হবে? হবে আত্মনিবেদন। আর যখনই এই আত্মনিবেদন হবে তখন কি হবে? কীর্তন। আর যখনই কীর্তন হবে মুখ দিয়ে কি বেরিয়ে আসবে? হরি বল।
মুখ দিয়ে হরি বল বেরিয়ে আসবে। আর যখনই এই হরি নাম বেরিয়ে আসবে, এই হরি বল বেরিয়ে আসবে, তখনই কি হবে? মুখ্য লাভ হয়ে যাবে। শ্রবণ কীর্তন আদব নিবেদন, শ্রবণ কীর্তন আদব নিবেদন, শ্রবণ কীর্তন আদব নিবেদন, শ্রবণ কীর্তন আদব নিবেদন, শ্রী হরির চরণ করো সার, হরি চরণ করো সার, শ্রী হরির চরণ করো সার, হরি চরণ করো সার, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, শ্রী হরির চরণ ছাড়া, নাই গতি নাই, শ্রী হরির চরণ ছাড়া নাই গতি নাই, শ্রবণেতে আসে ভক্তি, নাই গতি নাই, শ্রবণেতে আসে ভক্তি, নাই গতি নাই, ভক্তি হলেই তবেই মুক্তি, নাই গতি নাই, এবার হবে তোমার প্রাপ্তি। নাই গতি নাই, শ্রী হরির চরণ করো সার, হরি চরণ করো সার, শ্রী হরির চরণ করো সার, হরি চরণ করো সার, হরি মধুর হরি 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 এইভাবে কীর্তন করতে হবে। এইভাবে কীর্তন শুরু করলো মহারাজ পরীক্ষিত। যখন কীর্তন করছে তখন হঠাৎ গুরুদেবকে জিজ্ঞাসা করছে সুখদেব গোস্বামীকে, গুরুদেব, এই যে আমি হরিনাম করছি, এই হরিনামের তাৎপর্য কি? এই হরিনাম করলে কি হবে? এই হরিনাম আমরা কেন করব? প্রশ্নটা ছুড়ে দিল সুখদেব গোস্বামীর পায়ের কাছে। কিন্তু আসল প্রশ্নটা কাদের? আমাদের মতো কলিহত জীবে। তখন সুখদেব গোস্বামী বলছেন, আজ থেকে 538 বছর পূর্বে মা 892 বঙ্গাব্দের 23শে ফাল্গুন 1486 সালে 18ই ফেব্রুয়ারি চাঁদে গ্রহণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে শচী দেবীর কোল আলো করে, জগন্নাথ মিশ্রের ঘর আলো করে জন্ম নিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এসেই কি বললেন? আমাদের মতো কলিহত জীবকে প্রথমে এসেই একটি সহজ উপায় অবলম্বন করতে বললেন। বললেন, ওরে কলিহত জীব, এই যে ভব নদী, যে নদীর কোনো কূল নাই, যে নদীর কোনো কিনারা নাই, এপার হতে ওপারে যাবার কোনো পথ নাই। একটি মাত্রই পথ। কি পথ? হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নাম এই মুখে বলো, বলো নাস্তে নাস্তে নাস্তে
নাম ছাড়া জগৎ জীবের আর কোনো গতি নাই, এই একটি মাত্র পথ, আর কোনো গতি নাই, আর কোনো উপায় নাই। তাই এই নামের একটি তাৎপর্য আছে। এই হরি নাম, এই হরি নামের বানান কি? হ রয় হস্যই দন্তন্বয় আকা ম। এর প্রতি অক্ষরে গুণাগুণ। হয়তে কনয়ে হরণ শোকতাপ আদি, হয়তে করয়ে হরণ শোকতাপ আদি, হয়তে কনয়ে হরণ শোকতাপ আদি, হয়তে করয়ে হরণ শোকতাপ আদি। এই হয়তে কি হচ্ছে? শোক তাপ সব দূরীভূত হবে। অর্থাৎ কারণ বাড়িতে যদি কারণ মৃত্যু হয়, সেই বাড়িটা শোকস্তব্ধ, মর্মাহত, শোকাহত। এই হরিনাম তাই সাধ্যের দিন দেওয়া হয়, যাতে সেই বাড়ির শোক দুঃখ জ্বালা সব চলে যায়। তাই কি বলছে? হয়তে করয়ে হরণ শোকতাপ আদি, হয়তে করয়ে হরণ শোকতাপ আদি। রীতে রিপু গণে তরায় নাশে নিরবধি, আমার রীতে রিপু গণে তরায় নাশে নিরবধি, রীতে রিপু গণে তরায় নাশে নিরবধি। আমার রীতে রিপু গণে তরায় নাশে নিরবধি। আমাদের কটি রিপু? ছটি রিপু, ষড়রিপু। মন প্রাণ ঐক্য করে এই হরিনাম করলে এই রিপুগণগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছ রিপু সব দূরীভূত হবে। রীতে রিপু গণে তরায় নাশে নিরবধি, আমার রীতে রিপু গণে তরায় নাশে নিরবধি। নাইতে কর্ণয়ে নাশ কালিমার রাশি, নায়েতে করয়ে নাশ কালিমার রাশি, নাইতে করয়ে নাশ কালিমার রাশি। আমার নায়েতে করয়ে নাশ কালিমার রাশি। নাইতে করয়ে নাশ কালিমার রাশি। অর্থাৎ হরিভক্তের গায়ে যদি কোনো কলঙ্ক লাগে, ভগবান তা লাগতে দেয় না। তার প্রমাণ কি? স্বয়ং রাধারানী তিনি কলঙ্কিত, কিন্তু কলঙ্কিত হবার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাইতে করয়ে নাশ কালিমার রাশি, আমার নায়েতে করয়ে নাশ কালিমার রাশি। ময়েতে মঙ্গল হয় লোভে তত্ত্বমসি, আমার ময়েতে মঙ্গল হয় লোভে তত্ত্বমসি। যে জন ভক্ত, প্রকৃত ভক্ত, ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকলে ভগবান সর্বদা তার মঙ্গল সাধন করেন। তাই কি বলছে? ময়েতে মঙ্গল হয় লোভে তত্ত্বমসি, আমার ময়েতে মঙ্গল হয় লোভে তত্ত্বমসি। ময়েতে মঙ্গল হয় লোভে তত্ত্বমসি। আমার